2025-এর বাজেট পেশ হওয়ার পর অনেক ব্যক্তিরই একটা ধারণা তৈরি হয়েছে বোধহয় ওল্ড ট্যাক্স রেজিম পুরোপুরি রকমভাবে বন্ধ হয়ে গেল, অর্থাৎ সেটা তো তার মতন রয়েছে কিন্তু এর প্রয়োজনীয়তা সেরকম ভাবে রইল না। নমস্কার, আমি সুজয় বৈদ্য। আজকে আলোচনা করব যে ওল্ড ট্যাক্স রেজিম আদৌ কি বেঁচে রইল। এছাড়া অনেক মানুষের মতন আপনারও হয়তো মনের মধ্যে একটা খটকা লেগে আছে, ওল্ড ট্যাক্স রেজিম হয়তো পুরোপুরি রকম ভাবে বলতে গেলে যে বন্ধই হয়ে গেছে, কিন্তু আসলে সেটা নয়। এখনো পর্যন্ত বহু মানুষ আছে যাদের কিনা ওল্ড ট্যাক্স রেজিমে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করলে অনেক বেশি প্রফিট হবে। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও। এখানে উপরে আমাদের 24-25-এর ট্যাক্সের যে স্ল্যাব আছে সেটা দেওয়া রয়েছে। সেখানে কিন্তু দেখতে পাচ্ছি যে 3 লাখ টাকা পর্যন্ত আমাদের কোনো ধরনের কোনো ট্যাক্স দিতে হবে না। 7 লাখ টাকা পর্যন্ত 5%, 7 থেকে 10 10%, 12 লাখ পর্যন্ত 15%, 12 থেকে 15 20%, এছাড়াও 15-র উপরে গেলে আমাদের 30% ট্যাক্স দিতে হবে। উল্টো দিকে এবছর তো আমাদের 4 লাখ টাকা পর্যন্ত কোনো ট্যাক্সই থাকছে না। এছাড়া 4 লাখ থেকে যে 8 লাখ টাকা আছে এখানে আমাদের 5% আমাদের ট্যাক্স পেমেন্ট করতে হবে, অর্থাৎ 3 থেকে 4-এর মধ্যে যাদের রোজগার আছে সেক্ষেত্রে একটা সুবিধা। এছাড়া 7 থেকে 8-এর মধ্যে যাদের রোজগার আছে সেক্ষেত্রেও সুবিধা। এখানে 12 পর্যন্ত 10% করেছে, এখানে আমাদের 10 পর্যন্ত 10% ছিল। এছাড়াও 12 থেকে 16 আছে তাদের তো ডাইরেক্টলি আগে যেখানে 20% দিতে হচ্ছিল সেটা আমাদের 15% দিতে হবে। অর্থাৎ দেখতে গেলে যে 12 লাখ টাকা পর্যন্ত আমাদের ট্যাক্সের ছাড় অর্থাৎ 87-এর যে বেনিফিট দিচ্ছে শুধুমাত্র সেটা নয়, এছাড়া যে ট্যাক্সের যে স্ল্যাব আছে সেই স্ল্যাবগুলোও কিন্তু আগে 7 লাখ ছিল 8 লাখ হয়েছে, 8 থেকে 12 হয়েছে, অর্থাৎ এই যে স্ল্যাবগুলো অনেকটা বড় হয়েছে। এর সাথে সাথে আমাদের 20%-এর পরে ডাইরেক্ট আগে আমাদের ছিল 20-র পরে 30%, এখানে কিন্তু 20-র পরে 25%-এর একটা স্ল্যাব এনেছে, যার ফলেও কিন্তু বহু মানুষ আছে যারা কিনা এই 20 লাখ থেকে 24 লাখের মধ্যে যাদের রোজগার, আগের সুবিধা তো তারা পাচ্ছিল। এইখানে আগে যে ওপরে স্ল্যাবগুলো চেঞ্জ হয়েছে এর সাথে সাথে এই 20 থেকে 24-এর মধ্যে এই আলাদা একটা স্ল্যাব আসার জন্য তার কিন্তু ট্যাক্স অনেকটা কম দিতে হবে। এইসব বহু কারণে মানুষের কিন্তু মনে হতেই পারে যে নিউ রেজিম যেটা রয়েছে ওটাই হলো আমাদের বেস্ট, ওল্ড রেজিমের কোনো ধরনের কোনো গুরুত্ব এখন কিন্তু নেই। এখন আমি একটা উদাহরণ আপনাকে দিচ্ছি। ধরে নিলাম কোনো ব্যক্তির স্যালারি রয়েছে 60,50,000 টাকা। এবার আমি ডাইরেক্ট এখানে 50,000 টাকা বাদ দিয়ে দিলাম স্ট্যান্ডার্ড ডিডাকশন, অর্থাৎ 60 লাখ টাকা ওনার নেট স্যালারি। এইবার সেই ব্যক্তি দেখা গেল যে তার এক্সেমশন আর ডিডাকশন মিলিয়ে দেখা গেল প্রায় 8 লাখ থেকে 9 লাখ টাকা উনি ছাড় নিতে পারছে। সেক্ষেত্রে ওনার যে ট্যাক্সেবল ইনকাম সেটা কিন্তু 51 লাখ টাকায় নেমে গেল। 51 লাখ টাকায় নামার জন্য ওনার ট্যাক্সের পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে। এবার দেখে নি এই 51 লাখ টাকায় ওনাকে কতটা ট্যাক্স ওল্ড রেজিমে পেমেন্ট করতে হবে। কিন্তু তার আগে অনেকের মাথায় আসতে পারে যে এই 9 লাখ টাকার ডিডাকশন উনি কিভাবে পাবেন। প্রথমত হলো উনি যেহেতু ওল্ড রেজিমে ওনার ইনকাম ট্যাক্স ফাইল করছেন সেহেতু সমস্ত ধরনের এক্সেমশন আর ডিডাকশন উনি পাবেন। এক্সেমশন ডিডাকশন 60 লাখের যে রোজগার করছে তার সবকিছু মিলিয়ে 9 লাখ পাওয়াটা খুব একটা বড় কথা নয়। আমরা যদি দেখি উনি কিন্তু চাইলেই ওনার যে হাউস রেন্ট অ্যালাওয়েন্স আছে সেটা প্রায় 3-4 লাখ টাকা নিতে পারে। আমি যদি 3 লাখ টাকাও ধরে নিই, এছাড়াও 80C ডিডাকশন যদি আমি 1.5 লাখ টাকা ধরি, 80CCD 1B যদি আমি ধরি আরো 50,000 টাকা, তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ওনার 5 লাখ টাকা হয়ে যাচ্ছে। এর সাথে সাথে ওনার যদি দেখা যায় যে এমপ্লয়ার কন্ট্রিবিউশন রয়েছে এটাও প্রায় 2 লাখ টাকা উনি নিতে পারেন, 7 লাখ টাকা হয়ে যাচ্ছে। বাচ্চার যদি কোনো এডুকেশন লোন থাকে এখানেও কিন্তু 1.5 লাখ টাকা উনি ছাড় নিতে পারেন। এছাড়া ট্রাভেলিং অ্যালায়েন্স রয়েছে, হাজারো ধরনের অ্যালায়েন্স রয়েছে, হাউস রেন্ট অ্যালায়েন্স আরো বেশি হতে পারে। এই ধরনের সমস্ত এক্সেমশন আর ডিডাকশন মিলিয়ে ওনার কাছে 9 লাখ টাকার যে ডিডাকশন সেটা কিন্তু ওনার কাছে খুব একটা বড় হেডেক হয়ে দাঁড়াবে না। উনি যদি চান তাহলে কিন্তু এই এক্সেমশন ডিডাকশন মিলিয়ে 9 লাখ টাকার ডিডাকশন নিতে পারে। এবার যদি আমরা এই টোটাল 51 লাখ যেটা রয়েছে সেই 51 লাখের উপর ট্যাক্স ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়ায় আমরা দেখে নিই। প্রথম যে 2.5 লাখ টাকা আছে সেই 2.5 লাখে ওনাকে 0 ট্যাক্স দিতে হবে। পরে 2.5 থেকে যে 5 লাখ টাকা রয়েছে এখানে ওনাকে 5% হারে ট্যাক্স দিতে হবে, অর্থাৎ 12,500 টাকা ওনাকে ট্যাক্স পেমেন্ট করতে হবে। এরপর যে 5 লাখ থেকে 10 লাখ টাকা রয়েছে এখানে ওনাকে 20% হারে ট্যাক্স পেমেন্ট করতে হবে, অর্থাৎ ওই 5 লাখের জন্য ওনাকে প্রায় 1 লাখ টাকা ট্যাক্স পেমেন্ট করতে হবে। এবার বাকি যে 10 লাখ টাকা থেকে 51 লাখ টাকা পড়ে থাকে সেখানে হচ্ছে 41 লাখ টাকা। ওই 41 লাখ টাকার উপর ওনাকে 30% ট্যাক্স পেমেন্ট করতে হবে এবং সেটা হবে 12 লাখ
30,000 টাকার ধারে কাছে। তাহলে 12,30,000 প্লাস 1,13,30,000 আর 13,30,000 সাথে 12,500 যদি আমরা যোগ করি তাহলে হয়ে যাচ্ছে 13,42,500। তাহলে আমাদের ট্যাক্স হচ্ছে 13,42,500 টাকা। এরপরে এর উপর আমাদের এডুকেশন সেস বসবে আর সারচার্জ বসবে। আমরা ওটাকে এখন করছি না, তার কারণ হলো আমরা নিউ ট্যাক্স রেজিমেও ট্যাক্স বের করলে সারচার্জ এছাড়া এডুকেশন সেস পড়বে, ওল্ড রেজিমেও আমাদের সারচার্জ আর এডুকেশন সেস পড়বে। এইবার আমরা দেখে নিই যে আমরা ক্যালকুলেটর আগের ভিডিওতে আমরা তৈরি করেছিলাম, সেই ক্যালকুলেটরে যদি আমাদের 60 লাখ টাকা রোজগার হয় সেক্ষেত্রে আমাদের কত ট্যাক্স হতে পারে। তা আমাদের টোটাল ইনকাম 60,50,000 টাকা, এখানে আমরা বসিয়ে দিলাম। এরপরে এর থেকে আমাদের 75,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন। আগের ক্যালকুলেশন যখন আমরা করেছিলাম তখন কিন্তু 50,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন নিয়েছিলাম, কেননা ওল্ড রেজিমে আমরা 50,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন পাই। এই ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে প্রথম 4 লাখে 1 টাকাও ট্যাক্স পড়ছে না, পরের 4 লাখে 20,000, তারপরে 4 লাখে 40, তারপরে 4 লাখে 60, তারপরে 80, এইভাবে করে আলাদা আলাদা করার পর আমাদের টোটাল ট্যাক্স হচ্ছে 13,72,500 টাকা। আর আমরা যে এখানে ক্যালকুলেশন করেছিলাম 13,42,500 টাকা। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওল্ড ট্যাক্স রেজিমে প্রায় 30,000 টাকার কাছাকাছি আমাদের প্রফিট হচ্ছে। এটা অনেকে বলতে পারেন যে যেহেতু রোজগার বেশি সেহেতু উনি এক্সেমশন অথবা ডিডাকশন বেশি নিতে পেরেছে, কিন্তু কারো যদি রোজগার কম হয় তার ক্ষেত্রে এই জিনিসটা কাটবে না। এটাও কিন্তু একেবারেই নয়। ধরে নিলাম কোনো ব্যক্তির রোজগার আছে 15,50,000 টাকা, এক্ষেত্রে 50,000 টাকা আমাদের স্ট্যান্ডার্ড ডিডাকশনে বাদ চলে যাবে, আমাদের কাছে পড়ে থাকবে এই 15 লাখ টাকা। এই 15 লাখ টাকা থেকে প্রথম যে 2.5 লাখ টাকা আছে সেই 2.5 লাখে আমাদের কোনো ট্যাক্স পড়বে না। পরের যে 2.5 থেকে 5 পর্যন্ত আমাদের যে ছিল 12,500 সেই ট্যাক্সটাই পড়বে। 5 থেকে 10 যে আমাদের ছিল সেখানে আমাদের 1 লাখ টাকা ট্যাক্স পড়ছিল, সেই 1 লাখ টাকাই পড়বে। এইবার 10 থেকে যে 15 আছে এই 5 লাখ, এই 5 লাখের ওপর আমাদের 30% হারে ট্যাক্স পড়বে। তাই 3 5 15 অর্থাৎ 1.5 লাখ টাকা আমাদের ট্যাক্স পড়বে। এক্ষেত্রে 1.5 লাখ আর 1 লাখে 2.5 লাখ, 2,62,500 টাকা আমাদের ট্যাক্স পড়ছে। কিন্তু সেই ব্যক্তি যদি ভালোভাবে ট্যাক্স প্ল্যানিং করে এবং 80 সিট দেখা গেল টোটাল 1.5 লাখ টাকা ডিডাকশন নিল, এছাড়া এনপিএস এর যে এক্সট্রা 50,000 সেটাও নিল, এছাড়াও দেখা গেল এমপ্লয়ার যে কন্ট্রিবিউশন আছে সেই এমপ্লয়ার কন্ট্রিবিউশন আর 50,000 করলো, এছাড়াও দেখা যাবে উনি মেডিক্লেম করেছে ওখানে 25,000 অথবা বাবা মার মিলিয়ে 50,000 টাকা এখানে কিন্তু ইনভেস্ট করেছে। তার টোটাল এখানে 1.5 লাখ আর ওপরে 1.5 লাখ, 3 লাখ টাকার ডিডাকশন কিন্তু উনি পেয়ে গেলেন। আমি 3 লাখ ধরলাম না, আমি এখানে 2.5 লাখই ধরলাম। এছাড়াও ধরে নিলাম যে উনি অফিস থেকে প্রায় 3.5 লাখের এক্সেমশন পেয়েছেন, হাউস রেন্ট অ্যালাওয়েন্স হোক অন্যান্য অ্যালাওয়েন্স মিলিয়ে। তা 2.5 আর 3 মিলিয়ে ওনার হচ্ছে হলো 3 2 5 আর 6 লাখ টাকা কিন্তু ওনার ডিডাকশন হয়ে যাচ্ছে। তাহলে ওনার যে টোটাল ইনকাম ছিল সেই টোটাল ইনকাম 15 লাখ থেকে যদি 6 লাখ আমরা বাদ দিই তাহলে ওনার হয়ে যাচ্ছে 9 লাখ টাকা। এই 9 লাখ টাকার ওপর ওনাকে কিন্তু টোটাল এই 12,500 আর এইখানে 5 থেকে 10-এর বদলে 9 হবে, অর্থাৎ এই 4 লাখে 20% অর্থাৎ 80,000 টাকা ওনাকে টোটাল ট্যাক্স পেমেন্ট করতে হবে। এই 12,500 প্লাস 80,000, তাহলে ওনার ট্যাক্সের পরিমাণ হয়ে যাবে 92,500। আবার বলছি এডুকেশন শেষ আমি এখানে ধরছি না, কেননা সবার শেষে গিয়ে দেখা যাবে যে আমাদের যে টোটাল ট্যাক্স হচ্ছে তার উপরে এডুকেশন শেষ বসছে, সুতরাং এখানে ক্যালকুলেশন করা অর্থহীন। এইবার আমরা যদি এই 15,50,000 টাকা পুরোপুরি রকম ভাবে আমাদের নিউ ট্যাক্স রেজিমে আমরা বসিয়ে দিই 75,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন নিয়ে, সেক্ষেত্রে আমাদের ট্যাক্স কিন্তু পড়ছে 1,05,300 টাকা। এই ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে 92, এখানে 1,05,000, প্রায় 13,000 টাকার পার্থক্য কিন্তু হয়ে যাচ্ছে। আর ভিডিও লাস্টে গিয়ে একটা কথা অবশ্যই আমি বলবো, ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে নিউ ট্যাক্স রেজিমেই প্রফিট হবে। ওল্ড ট্যাক্স রেজিমে খুব কম সংখ্যক লোক আছে যাদের কিনা প্রফিট হবে। তবু এই ভিডিও বানানোর উদ্দেশ্য একটাই ছিল, আপনি চোখ বন্ধ করে নিউ ট্যাক্স রেজিমে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে যাবেন না। একবার অন্তত চোখ বুলিয়ে নিন আপনার এক্সেমশন ডিডাকশন দেখে, অথবা ট্যাক্স প্ল্যানিং করার সময় একবার দেখে নিন আপনার এক্সেমশন কত পাচ্ছেন আর ম্যাক্সিমাম ডিডাকশন কত করতে পারছেন। তারপরেও যদি মনে হয় আপনার নিউ ট্যাক্স রেজিমে আপনার ক্ষেত্রে প্রফিট বেশি, আপনি অবশ্যই নিউ ট্যাক্স রেজিমে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিন। সুজয় বৈদ্য, সাইনিং অফ।